নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাথ চ্যানেলে। মোনালিসা ভোসলে 2025 সালের কুম্ভ মেলায় ভাইরাল গার্ল মোনালিসা ভোসলে তিনি বর্তমানে বিয়ে করেছেন মুসলিম ধর্মের এক যুবকের সাথে। বন্ধুরা, এটা কি লাভ নাকি লাভ জিহাদ? প্রশ্নটা কিন্তু থেকেই গেল। কে এই মোনালিসা ভোসলে? মোনালিসা ভোসলে একজন মালা বিক্রেতা। তিনি কুম্ভ মেলায় গিয়েছিলেন, গত বছরে অনুষ্ঠিত হওয়া কুম্ভ মেলায় গিয়েছিলেন মালা বিক্রি করতে। তো সেখানে কোন একজন ফটোগ্রাফার তার ছবি তোলেন এবং পরে সেই ছবিটি যখন পোস্ট করেন, দেখতে দেখতে তার ছবি ভাইরাল হয়ে যায়। মোনালিসা সেই মেয়ে, আমি আমার জীবদ্দশায় অন্তত দেখেছি যে সে একজন কৃষ্ণ কায়া হয়েও শুধুমাত্র সৌন্দর্যের জন্যে তিনি বহুল প্রশংসিত এবং বহুল চর্চিত। আপনারা বলবেন এ কি কথা, কতই তো কৃষ্ণকায়া আছেন যারা সৌন্দর্যের জন্য প্রশংসিত হয়েছেন। যেমন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, কাজল, বিপাশা বসু, এরা তো সবাই শ্যামলা বর্ণের, তো এরা তো সবাই প্রশংসিত। এরা যে গাত্রবর্ণ নিয়ে এসেছিলেন, খেয়াল করে দেখবেন বন্ধুরা, এরা কিন্তু নিজেদের গাত্রবর্ণ চেঞ্জ করেছেন বোটক্সের মাধ্যমে, ফেয়ারনেস ট্রিটমেন্টের মাধ্যমে চেঞ্জ করেছেন। তারা কিন্তু বর্তমানে মোটেই আর কৃষ্ণকায়া তাদেরকে বলা যায় না। তার মানে তারা কতটা এই যে বর্ণবিদ্বেষ তারা সহ্য করেছেন সে তারাই জানেন, সবাই সব কথা বলেন না। পাওলি দামকে একবার বলতে শুনেছিলাম তাকে তার গায়ের রঙের জন্য অনেক কটূক্তি শুনতে হয়েছে, একটা ইন্টারভিউতে বলতে শুনেছিলাম। যাই হোক, এই ভারতবর্ষ যেখানে মহাভারতের পরমা সুন্দরী দ্রৌপদী কৃষ্ণা, দ্রৌপদীর আর এক নাম কৃষ্ণা, কেন? কারণ তার গায়ের রং কালো। সেই ভারতবর্ষে কিন্তু কালো মেয়েরা সুন্দরী নয়, এটাই ধরে নেওয়া হয়। কিন্তু সেই মিথটাই দেখলাম ভেঙে গেল, প্রথমবার আমি আমার জীবদ্দশায় ভাঙতে দেখলাম এই মোনালিসা ভোসলের ক্ষেত্রে। মোনালিসা ভোসলে কুম্ভমেলায় ভাইরাল হলো কেন? তার সৌন্দর্যের জন্যে। সারা আপামোর ভারতবাসী অপলকে তার দিকে চেয়ে থাকলো এবং তাকে দেখে কত গান, কত কবিতা, কত কি তৎক্ষণাৎ শুরু হতে লাগলো। কিন্তু সে কৃষ্ণাঙ্গী, এখনো সে কৃষ্ণাঙ্গী। তো এইটা মোনালিসার একটি বৈশিষ্ট্য। তো যাই হোক, এখন সেই মোনালিসা কিন্তু বিয়ে করেছেন কাকে? না, একজন মুসলিম ধর্মের যুবককে। বন্ধু, আমি একটু দ্য কেরালা স্টোরি, এই যে সিনেমাটা বেরিয়েছিল, সেই সিনেমাটা আমি যেরকম দেখেছিলাম সেটি একটি রিভিউতে আমি আসছি। সিনেমার যে মুখ্য নায়িকা, তার নাম শালিনী আইয়ার। দেখা যাচ্ছে যে এই শালিনী আইয়ার একটি নার্সিং কলেজে যায় ট্রেনিংয়ের জন্যে, এবং সেখানে দেখা যায় যে কিভাবে অন্য ধর্মের মেয়েদেরকে ফুসলিয়ে কনভার্ট করা যায়, তার একটি রীতিমতো মানে কারখানা চলছে। কারণ ওই যে টিম, সেই টিমের মধ্যেই একটি মেয়ে রাখা আছে যে শেখাচ্ছে বোরখা পরার
গুণাগুণ এবং বোরখা না পরলে একটি মেয়ের সাথে কি কি হতে পারে, এই ধরনের নানান ঘটনা সে দেখাচ্ছে, ডেমো দেখাচ্ছে, এবং দেখা যাচ্ছে এগুলো সব ফেক। এগুলো সব ফেক, আগে থাকতেই ওগুলো প্রিপ্ল্যান্ড ছিল, ঘটনাগুলো সব প্রিপ্ল্যান্ড ছিল। তো যাই হোক, সেই যে প্রোটাগনিস্ট শালিনী আইয়ার, তার সাথে প্ল্যান মাফিক একটি মুসলিম যুবকের প্রেম করিয়ে দেওয়া হয়, এবং দেখা যাচ্ছে যে যুবকটির সাথে প্রেম হলো, তাকে আগে থাকতে ট্রেনিং দিয়ে তৈরি করা হচ্ছে, এবং যে মৌলবীরা ট্রেনিং দিচ্ছে তারা শেখাচ্ছেন যে দরকারে প্রেগনেন্ট করে দেবে। এবং দেখা যায় যে সেই শালিনী আইয়ার বিনা বিবাহে প্রেগনেন্ট হলেন। বিনা বিবাহে প্রেগনেন্ট হলেন বলেই তো পরে শালিনী নিজেই বিয়ের জন্য জোর দেওয়া শুরু করলো, কারণ এবার সামাজিক সোশ্যাল ট্রমা চলে আসবে, সামাজিক সমস্যার মুখে দাঁড়িয়ে পড়তে হবে, সুতরাং বিয়েটা এখানে খুব দরকার। তো তারপরে তার জীবনে বিভিন্ন রকমের অত্যাচার, বিভিন্ন সমস্যা ইত্যাদি ইত্যাদি সবকিছু নেমে আসে। তো এই ছিল দ্য কেরালা স্টোরি 1। আমি 1-এর কথা বলছি, আমি 2টা এখনো দেখিনি। এই কেরালা স্টোরি কিন্তু একটি সত্যি ঘটনার উপরেই এটি নির্মিত হয়েছে, এবং অনেক ঘটনা ঘটে, অনেক ঘটনা ঘটে। আমরা কিছু দিন বলবো না, 2-1 বছর আগেই একটা ঘটনা এরকম দিল্লিতে শুনেছিলাম যে মুসলিম প্রেমিক তাকে কেটে কেটে, মানে হিন্দু মেয়েটিকে কেটে কেটে লাশটি ফ্রিজের মধ্যে রেখে দেয়। এই জন্যই তো এখন মানে এই ধরনের বিয়ে দেখলেই সবাই ওই ফ্রিজ আর সুটকেসের প্রসঙ্গ টেনে নিয়ে আসে। এখান থেকে ফ্রিজ আর সুটকেস শব্দটি একটি প্রবাদে পরিণত হয়ে গিয়েছে। এবং রিসেন্ট দিনেই আরও একটি ঘটনা দেখলাম, সেই মেয়ে বলবো না, মহিলা বলবো, 10 বছর আগে মিস ইন্ডিয়া আর্থ হয়েছিলেন, এবং তারও পরিণতি, করুণ পরিণতি। বিয়ে হলো এবং বিয়ের পরে অকথ্য অত্যাচার, গালি গালজ, মারামারি, হ্যান ত্যান। সে কোনো রকমে পালিয়ে বেরিয়ে এসে সে বয়ান দিচ্ছে এরকম এরকম ঘটনা ঘটেছে আমার সাথে। তো এই হয়েছে ঘটনা। এই ঘটনা, এখন বিষয়টা হচ্ছে যে তারপরেও সত্যি বোঝা যাচ্ছে না যে এই যে মোনালিসা ভোঁসলের যে বিয়েটি হলো, এটি কি লাভ না লাভ জিহাদ, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর ইন্টারভিউতে বলতে শুনছি, মোনালিসাই বলুক আর মোনালিসা যার সাথে বিয়ে করেছে সেই বলুক, দুজনেই একই বয়ান দিচ্ছে যে মোনালিসাই নাকি বিয়ের জন্য আগে উৎসুক দেখিয়েছে। কিন্তু এখানেই তো প্রশ্ন আসে, কেন নিজের কেরিয়ারের এরকম পিক পয়েন্টে একটি মেয়ে বিয়ের জন্য এত উৎসুক দেখাবে একটা অন্য ধর্মের ছেলের প্রতি? এখানে সন্দেহ হচ্ছে না এটা কি আদৌ তার কোনো প্রেমের টান ছিল না কোনো মজবুরি ছিল? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কিছুদিন পরে বোঝা যাবে, যে ঘটনাটা আসলে কি ঘটেছিল। যাই হোক, এখন কুম্ভ মেলার সময় শুনেছিলাম ওর বয়স 15 কি 16, 1 বছরের মাথায় ওর বয়স উড়ে কি করে 18ই বা হয়ে গেল সেও জানা নেই। সবটাই একটা ধোঁয়াশা মার্কা বিষয়। কিন্তু এই বিষয়টি থেকে একটি বিষয় খুব স্পষ্ট, আপনার বাড়িতে যদি ইয়াং ছেলে মেয়ে থাকে, কম বয়সী ছেলে মেয়ে থাকে, বাচ্চা থাকে, তাদের আপনি আপনার ধর্ম সম্পর্কেও শিক্ষা দিন এবং যৌনতা সম্পর্কেও শিক্ষা দিন। সেক্স এডুকেশন দরকার, কারণ এই প্রপার সেক্স এডুকেশন থাকে না বলেই বিপদের মধ্যে পড়ে। যেরকম ভাবে শালিনী আইয়ার পড়েছিল দ্য কেরালা স্টোরিতে, যদি শালিনী আইয়ার প্রেগনেন্ট না হতো তাহলে কিন্তু গল্পটি তৈরি হতো না। তার মানে এই না যে আমি বকলমে বলছি যে মোনালিসা ভোঁসলের সাথে এরকম ধরনের কিছু হয়েছে, কিন্তু একেবারে উড়িয়েও দিতে পারছি না সম্ভাবনাগুলি উড়িয়েও দিতে পারছি না। খুব
খুব খুব সাংঘাতিক বিষয়, খুব সাংঘাতিক বিষয়। কিন্তু একটা কথা ঠিক, যে এইরকম ভাবে যাদেরই দেখি উত্থান হচ্ছে, সে মোনালিসা ভোসলে হোক, সে রানু মণ্ডল হোক, আর সে কাঁচা বাদামওয়ালা কাকু হোক, তাদের সবারই কিন্তু ডাউনফলও হয়ে যাচ্ছে। যেরকম রাতারাতি রাইজ হচ্ছে, তেমনি রাতারাতি তারা ডাউনও হয়ে যাচ্ছে। আসলে বন্ধুরা, অ্যাস্ট্রোলজির ভাষায় বলা হয় যে এই রকম রাতারাতি উত্থান একটি প্ল্যানেট করাতে পারে, আর তার নাম রাহু। রাহু যেরকম তুলবেও তেমনি নামাবেও। কিন্তু যদি এই প্ল্যানেটটি শনি গ্রহ হতো, শনি গ্রহ যদি কাউকে তুলতো, সে কিন্তু কখনো রাতারাতি তোলে না, সে রোগড়ে ঘষে তড়পিয়ে তড়পিয়ে তারপরে কারোর উত্থান করায়, আর সেই উত্থান চিরস্থায়ী হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ওভারঅল কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং আপনাদের কি মনে হয় যে মোনালিসা ভোসলের বিয়েটি কি লাভ নাকি লাভ জিহাদ? এই প্রশ্নের উত্তরও আপনারা অবশ্যই দেবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। নমস্কার।